ঘন্টা হেঁটে আসার পরে তারপর পেয়ে গেলাম মাদ্রাসা বিন ইউসুফ। আমি অন্য কিছু বলার আগে আমার একটা রিমার্ক বলছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাদ্রাসাটি একটি সময় আপনার উত্তর আফ্রিকাতে, নর্থ আফ্রিকাতে সবচেয়ে বড় ইসলামিক ইনস্টিটিউশন ছিল, কিন্তু পরে 1960-তে এটাকে কনভার্ট করা হয় একটা মিউজিয়ামে। না, আমি যেটা বললাম যে আমার একটা রিমার্ক আছে এটাতে, যেখানে আমি যেটুকু জানি, যেটুকু দেখেছি, বাংলাদেশে যেসব শিল্পকর্মের যেসব স্থাপত্যগুলো আছে এগুলোকে ভেঙে এখন করা হচ্ছে মসজিদ করা হচ্ছে অথবা মাদ্রাসা করা হচ্ছে। আর এখানে ঠিক উল্টো, এখানে একটা সময় এটা খুব নাম করা প্রসিদ্ধ একটা ইনস্টিটিউশন ছিল, ইসলামিক ইনস্টিটিউশন ছিল, যাকে বলা হয় মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসাটাকে কনভার্ট করে এটা একটা ইসলামিক কান্ট্রি। এই ইসলামিক কান্ট্রির যে জনগণ, শুধু জনগণই, আমার মনে হয় গভর্নমেন্টের সরকার মিলে এটাকে একটা মিউজিয়াম বানিয়েছে। এখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে, শুধুমাত্র মুসলমান নয়, যে কোনো ধর্মের লোকজন এখানে আসে দেখার জন্য। দেখি আমি এটার ভেতরে যাব, দেখি। এখানে ঢুকতে 50 দিরহাম টিকিটের দাম। আমি 5 ইউরোর একটা টিকিট কেটে আমি ঢুকে গেলাম। ইটস এ রিয়েলি রিয়েলি বিউটিফুল ইয়ার্ড। একটা খালি জায়গা এখানটাতে, ভীষণ সুন্দর কারুকার্য করে। এটি ইসলামিক শিল্পকলার একটি সত্যি একটা ইম্পর্টেন্ট একটা নিদর্শন বলা যেতে পারে। বিউটিফুল প্লেস, খুব সুন্দর জায়গা। কল্পনা করতে পারছেন যে এটা একটা সময় মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাটাকে চেঞ্জ করেই এরা কিন্তু একটা মিউজিয়াম বানিয়েছে। So beautiful. আমি really speechless. আমার মনে হয় যে এটা দেখে এবং এটা সম্পর্কে জেনে বাংলাদেশের যে হার্ডকোর মুসলিম যারা আছে, যারা ফ্যানাটিক মুসলিম যারা আছে, ওদের অনেক কিছু শেখার আছে আমার মনে হচ্ছে। অথচ এই দেশটি কিন্তু একটা মুসলিম দেশ, শুধু তাই না, এটা একটা মুসলিম দেশের মডেলও। যারা মুসলিম উম্মাহ যারা বলে, ওদের কিন্তু একটা মডেল কিন্তু এই দেশটি। এই যে দেওয়ালের মধ্যে যেগুলো লেখা আছে, এগুলো আমার মনে হয় এগুলি বোধহয় কোরআনের কোনো আয়াত থেকে লেখা। আমি ভেতরে ঢুকে গেছি। আমার মনে হচ্ছে যে এটা ইনফ্যাক্ট কোনো ফটো সেশনের জন্য ইটস এ ভেরি গুড প্লেস। মোস্টলি ফটো সেশনের জন্যই আমার মনে হয় লোকজন এখানে এসে দাঁড়ায়, ওটাকে পেছনে রেখে ছবি তোলে। এটি উপরে ওঠার রাস্তা। আমি দেখি, আমি একটু উঠবো উপরে। এটা যদিও বা আমার জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। আমি উপরে উঠে গেছি। ওকে, এখানে ছোট ছোট অনেকগুলো রুম আছে। মাথা একেবারে নিচু করে যেতে হবে ওখানে। এটা ছোট্ট একটি কোঠা, ছোট্ট একটি রুম। এখান থেকে এই যে উপর থেকে দেখা যাচ্ছে নিচে ইয়ারটা। এই যে ইয়ারটা দেখা যাচ্ছে, আমি ওখানে পড়ে দেখলাম এখানে নাকি কোরআনিক রিসাইটেশন, মানে কোরআনটা যে পাঠ করা হতো একটা সময়, ছাত্ররা এখানে পাঠ করতো। এখন আমি দেখবো যে অন্য রুমগুলোতে কি আছে। সেই একই ব্যাপার, মাথাটা নিচু করে যেতে হবে। বেশ সুন্দর জায়গা। উপর দিকটা পুরো খোলা, তার মানে হলো যে ন্যাচারাল হাওয়া, ন্যাচারাল বাতাস, ন্যাচারাল আলো সব এখানে আসতে পারে।
Idris nos dijo. এখানে আরো একটা ছোট্ট রুম দেখছি। আমি ঠিক বুঝতে পারছি না যে এই রুমগুলো কেন ইউজ করা হতো। তো ডেফিনেটলি স্টুডেন্টরা থাকতো এখানে। Isto aqui deve ser tipo as freiras aquelas que estão lá. হ্যাঁ, আমার মনে হয় যে স্টুডেন্টরা এখানে থাকতো, ছাত্ররা এখানে থাকতো। এটা মাদ্রাসা তো, যার জন্য প্রচুর স্টুডেন্ট ছিল। এখানে সেই ন্যাচারাল আলো বাতাস আসার জন্য সেই উপরে একেবারে ফাঁকা। এই মাদ্রাসায় আমি যতটুকু দেখেছি, এই মাদ্রাসায় প্রায় 900 থেকে 1000 স্টুডেন্ট একটা সময় লেখাপড়া করতো। তার মানে এদের জন্য থাকার জায়গা, এদের জন্য খাওয়ার জায়গা, এগুলো তো সব কিছু করতে হয়েছে, তাই না? তো এগুলি করতে গিয়ে হিউজ একটা বিল্ডিং। এটা চারিদিকে যদি ঘুরে বেড়ায়, সে আমার মনে হয় কয়েকশো এই ধরনের ছোট ছোট রুম পাওয়া যাবে। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো যে এই বিল্ডিংটার ভেন্টিলেশন সিস্টেম, এবং দিস ইজ সো ন্যাচারাল। দেখুন না, কারণ এখানটা তো প্রচণ্ড গরম সবসময়, যার জন্য হয়তো এই ধরনের ভেন্টিলেশন সিস্টেম ওরা অ্যাডপ্ট করতে হয়েছিল। এই যে আমি গতকাল এলাম, এত প্রচণ্ড গরম, আমি সত্যি আমার কাছে খুব অসুবিধা মনে হচ্ছে। এমনকি ভারতে গিয়েও কিন্তু আমার মনে হয়েছে গরমটা এরকম লাগেনি আমার, কিন্তু এখানে এসে যতটা গরম লেগেছে। তো এটার অবশ্য একটা কারণ আছে। এটা কারণটা হলো যে সাহারা মরুভূমিতে এর পাশেই। My concluding remark on visiting this madrasa in Yusuf holo eta je ami actually I want to disseminate this important message to the people, especially in Bangladesh, the fanatic Muslim people, je eta ek shomoykar খুব নাম করা একটা প্রসিদ্ধ নাম করা মাদ্রাসা ছিল, যেটা পরে কনভার্ট করে এখানকার সরকার এটাকে একটা মিউজিয়াম তৈরি করেছে। আমি জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান। আপনার দেশে ওটা সম্ভব হতো কিনা কখনো, এবং কল্পনা করা যেতে পারতো কিনা, এবং কোনো গভর্নমেন্ট কল্পনা করতে পারতো কিনা যে একটা মাদ্রাসাকে একেবারে চেঞ্জ করে দিয়ে ওটাকে একটা মিউজিয়াম তৈরি করা। ওকে, আজকে আমার এই ট্যুরটা এখানে কনক্লুড করছে।